আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমের ইন্টারভিউয়ের আগে সে ইউটিউবে একটা পোস্ট দিয়েছিল বা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল যে আমি ইতিহাসের একটা সাক্ষী হতে যাচ্ছি। তো কমেন্টে হাজার হাজার মানুষ কমেন্ট করছে যে ওই ব্যক্তি নিশ্চয়ই ডালিম, যার ইন্টারভিউ না হবে নিশ্চয়ই মেজর ডালিম। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? যে দেশের জনগণ আর বোকা নাই, তারা ইন্টারনেটের যুগে আইসা মানে এগুলো সব তথ্য বের করে ফেলে, বা এগুলো দেখতে দেখতে তাদের এটা শিক্ষা হয়ে গেছে। মানুষ আ করলেই বুঝতে পারে যে আসলে কি বলতে চাচ্ছে, বা এর অ্যাক্টিভিটিস দেখলেই তারা বোঝে যে এ কোন ধরনের মানুষ। এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। প্রতিটা মানুষই এখন বিশেষজ্ঞ। কাজেই রাজনৈতিক নেতারা কি বলতে চায় তার মানুষ জনগণ বুঝে ফেলে। যা হোক, এখানে মিজানুর রহমান আজহারি সে একটা কথা বলছে যে একদল খাইয়া পালিয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি। কথায় মানে একদল খুব খেপে গেছে। খেপে গিয়ে সে একবারে টপ লেভেলের নেতারা মানে এটা নিয়ে উইটা পড়ে লাগছে। ধর্ম ব্যবসায়ী, এই ব্যবসায়ী, সেই ব্যবসায়ী, এগুলো বলে মানে বকাঝকা শুরু। তা আসলে ন্যায় অন্যায় মানুষ বোঝে, আর এগুলো কারা করতেছে তাও বোঝে। দেশের ভিতরে যে সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি সব কিছু চলতেছে, তো এটা দেশের মানুষ বোঝে যে এগুলো কারা করতেছে, এটা নাম বলতে হয় না। কাজেই আপনারা যতই ঢাকার চেষ্টা করেন এতে কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। তো আলেমদের পিছনে না লেগে এটা থামানোর চেষ্টা করেন, বন্ধ করার চেষ্টা করেন। দেশের মানুষ আপনাদের ভালোবাসে, তো আপনারা এটা বন্ধ করার চেষ্টা করবেন, তাতে জনগণ খুশি হবে। আপনারা যদি এই সাদাবাজদের পক্ষে কথা বলেন আর যারা এটার প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে বলেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। তো যাই বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। আসসালামু আলাইকুম।